এই এখানে বাচ্চি কার রে? আমার কেন কি হয়েছে? খুব কেক খাওয়া শখ না তোর? নে খা খা। এই নিয়ে চলো কে। আমি যাব না, ছাড় আমাকে, ছাড়। এই জানোয়ার, ছাড় আমাকে, ছাড়। ছাড় আমাকে, ছাড়। আমি যাব না। তুই যাবি নি? তোর বাপ যাবে। আই তুমি মানুষ না জানোয়ার। এই এই যে গুন্ডাদের নিয়ে মেয়েদের উপর নির্যাতন করে বেড়াও, তোমার লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তখন থেকে তোমাকে অপমান করছি আর তুমি ফেল ফেল করে আমার মুখের দিকে তাকিয়ে আছো। নির্লজ্জ বেহায়া কোথাকার। বলছি মালটা লাগবে নাকি বস? এই ওর নামে একটা উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পেরেছিস? চল। তোমরা কারা বাপ? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারবেন না চাচা, আমি ওই সামাদ এমটির ছেলে। বাপ, কোন সামাদের কথা বলছো? ওই এমটি কোম্পানির মালিক ওই সামাদ নাকি? হ্যাঁ চাচা। আরে সর্বনাশ! আসো আসো বাপ, বসো। এই গরিব মানুষের বাড়িতে কি মনে করি বাপ? বলতে গেলে চাচা, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি এত বড় লোক হই আমার মেয়েকে বিয়ে করবো বলছো, এ তো খুব খুশির খবর বাপ। চাচা এইগুলো বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি যদি বিয়েতে রাজি থাকেন তাহলে আজকে বিয়ের ডেটটা ঠিক করুন। বিয়ের ডেট না হয় তো ঠিক করবো, কিন্তু তোমার বাপ রাজি হবে তো? হ্যাঁ হ্যাঁ রাজি হবে। আমি এখানে আসার আগে আব্বাকে ফোন করে এসেছি, আব্বার এই বিয়েতে মত আছে। তোমার আবার মত থাকতে পারে, কিন্তু এ বিয়েতে আমার মত নেই। এই বুড়ি, এইসব কি বলছে রে? হ্যাঁ আমি ঠিকই বলছি। এক্ষুনি এই গুন্ডা বদমাইশগুলোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা সত্যি কথা বলতে চাই। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোর মতো চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করবো তুই ভাবলি কি করে? এই মেয়ে ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ আমি জানি আমি খারাপ, আমি চরিত্রহীন, কিন্তু বিশ্বাস করো প্রিয়া, আমি তোমাকে দেখার পর থেকে আমি সবকিছু শুধরে নেওয়ার চেষ্টা করছি। তোমার কথা আমি বিশ্বাস করব? কথায় আছে না, একটা কুকুরকে তুমি যতই ভালো মন্দ খেতে দাও, সেই কুকুর নোংরাতেই মুখ দেবে। প্রিয়া, আমি আমার ভালোবাসা দিয়ে প্রমাণ করে দেব যে একটা মানুষ কতটা পরিবর্তন হতে পারে, কতটা পরিবর্তন হতে পারে। জানিস প্রিয়া, আজকে যে কোশ্চেন এসেছিল সবই কমন, পরীক্ষাটা ভালোই হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস, সবকটা পরীক্ষা থেকে এই পরীক্ষাটাই ভালো হয়েছে। হে প্রিয়া, ওই যে দেখ, আজকেও বদমাইশ ছেলেটা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাক, চল। দাঁড়াও প্রিয়া, কি হলো? আজ তোমার পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। আর কিছু? প্রিয়া একটু শোনো। আবার কি হলো? আজ তোমার শেষ পরীক্ষা তো, তাই তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, এই নাও। নেব না তোমার গিফট। আর শোনো, এরপর থেকে তুমি যদি আমার পেছনে লাগার চেষ্টা করো না, আমি তোমার বাবার কাছে যেতে বাধ্য হব। বুঝতে পেরেছো?
আমি আগুন বলছি। তুমি আমাকে ফোন করেছো কেন? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? আজ দুদিন ধরে তোমাকে আমি দেখিনি, তোমাকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে। তুমি প্লিজ একটু জানলার ধারে এসো না। এই জানোয়ার, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। তোর সঙ্গে আমি জীবনেও দেখা করব না। প্রিয়া তুমি জেদ করো না, দেখো তুমি যদি আমার সঙ্গে না দেখা করো আমি কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তাতে আমার কোনো যায় আসে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা হচ্ছে আগুন প্রিয়ার কিন্তু একটা ভালো মানে ভীষণ মজাদার আর রোমান্টিক ভিডিও। সো যাই হোক, একটা মেয়েই পারে একটা ছেলেকে চেঞ্জ করতে, এইরকমই একটা মেসেজ দিয়ে কিন্তু পল্লিগ্রাম টিভির এই ভিডিওটা বানানো। মানে আগুন এইরকম টাইপের একটা ছেলে ছিল, তাকে কিন্তু প্রিয়া এক চুটকিতে এরকম করে ঠিক করে দিয়েছে, এতটা ভালো করে দিয়েছে, কিন্তু তার পরিমাণ কিন্তু তাদেরকে পরে ভুগতে হয়েছিল। সো যাই হোক বন্ধুরা, আমি এই নাটকের ছোট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো নাটকটা দেখতে হলে কিন্তু তোমাদের পল্লিগ্রাম টিভিতে গিয়ে চলে আসতে হবে, পল্লিগ্রাম টিভিতে গিয়ে দেখে আসতে হবে। এর নাম ভালোবাসার কিন্তু নাটকটা। এর পার্ট 2 তোমরা অনেকেই কমেন্ট করছো, পার্ট 2 কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব তাড়াতাড়ি। তো তোমরা এইটা আপাতত দেখে নিয়েছো, যারা তোমরা দেখোনি তাদেরকে বলবো প্লিজ পুরো ভিডিও দেখো। পুরো ভিডিওটা কিন্তু ভীষণ 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 ইন্টারেস্টিং। প্রিয়া আর আগুনের ভিডিও তোমরা ভীষণ ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু থ্যাংক ইউ সো মাচ। সো যাই হোক বন্ধুরা, আজকের জন্য কিন্তু এইটুকু। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।